আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা দেখতেছেন যে এটা হচ্ছে ভুট্টার শাক। আমরা দেশি ভাষা বলি ভুট্টা শাক। তা ভুট্টা বানানোর জন্য এটা হচ্ছে মরিচ নিলাম। মরিচ ভেজে নিতে হবে তেলের মাধ্যম দিয়ে। আর এটা হচ্ছে ভুট্টার শাকটুকু আমি কাটিং করে নিলাম। একটু বাইছা নেওয়ার পর একটু পরিষ্কার করে নিলাম পানি দিয়ে। তারপরে আবার আপনার পেঁয়াজ, মরিচ একটু হালকা একটু তেল দিয়ে ভেজে নিলাম। তারপর আবার ভুট্টার শাকগুলা কড়াইতে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর মনে করেন কিছুক্ষণ পর একটা গ্রান ছুটবে, তখন কিন্তু মনে করেন যে ঠিক আছে। যদি গ্রান না ছুটে তাহলে ভাববেন যে হয় নাই। গ্রান ছুটলে ঠিক আছে। গ্রানটা যখন বেশি উঠবে তখন এটা উড়ায় নেবেন। উঠায় নেওয়ার পর আপনার এটা আলাদা আলাদা করে রাখতে হবে। আর ভুট্টার শাক ভর্তা বানানোর একটা আসল স্পেশাল জিনিস হচ্ছে আপনার সরিষার তেল। পাশাপাশি আপনার কিন্তু সরিষার তেল থাকতে হবে ইনশাল্লাহ। সরিষার তেল না থাকলে কিন্তু আপনার হবে না। যদি পারেন একটা শুকনা মরিচও বাইজে নেবেন, কারণ শুকনা মরিচের বিচি আমাদের যখন অনেক ভালো লাগে বাইজে খাইলে, শুকনা মরিচের বিচির একটা গ্রান আছে আলগা, অনেক সুস্বাদু। সেই গ্রানটা হওয়ার জন্য আমি একটা শুকনা মরিচও নিয়ে নিলাম। শুকনো মরিচটা ভালো করে ভেজে নেবেন। ভালো করে ভেজে নেওয়ার পর আবার ভর্তা করতে আসছি। বাবুর আম্মু আবার বাবুর জন্য সুজি নিয়ে আসছে, সুজি আবার জাল দিয়ে দিতে হয়েছে। তো যাক, পারিবারিক কাজ কিছু করলাম, সমস্যা নেই। এখন আপনাদের সামনে দেখাবো মরিচটুকু লবণ দিব। লবণ দেওয়ার পর আপনার মরিচ, পেঁয়াজ এগুলো একসাথে দিয়া মনে করেন আগে হাত দিয়ে টিপে নিতে হইব। টিপে একবারে মনে করেন গুঁড়া করে নিতে হবে। হাতে টিপা ভর্তা কিন্তু অনেক ভালো লাগে, বুঝছেন। আমাদের দেশীয় ভাষায় বললাম, যদি ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মরিচটা, শুকনো মরিচটা একসাথে টিপে নেবেন। এই যে দেখাইতেছি, বিচিটা কিন্তু অত্যন্ত স্বাদ। শুকনো মরিচের বিচি বাইজে নেওয়ার পর কিন্তু অত্যন্ত স্বাদ লাগে। এখন খাঁটি সরিষার তেল দিয়ে দিব ভর্তার মাঝে। এখন টিপা শেষ, কিন্তু মিক্সচার করা শেষ। এখন আপনার মনে করেন এটার মধ্যে ওই যে ভুট্টা পাতাটা যেটা সিদ্ধ করছি, এই পাতাটা দিয়ে একসাথে সবকিছু মনে করেন মিক্সচার করে নেবেন ভালো করে। ভালো করে মিক্সচার করার পর আপনার সে একটা গ্রান কিন্তু বাইর হবে। কিন্তু অনেক সুস্বাদু হয়েছে, আমি খাইছি, অত্যন্ত ভালো লাগছে। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা এইভাবে করে খেতে পারেন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের পাশাপাশি ভালো সুন্দর ভিডিও উপস্থাপন করতে পারি। আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য অবশ্যই দোয়া করি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমাদের সকলের কামনা। দেখতে থাকেন। এখন আমার সরিষার তেল দিয়ে আমি এটা মিক্সচার করে নিছি। এখন আবার একসাথে এই যে কিছু অল্প পরিমাণ সরিষার তেল আবার দিয়ে দিলাম, কারণ একটু বেশি করে সরিষার তেল দিবেন। দেশি খাঁটি সরিষার তেল যেটা ওইটা দিবেন, নয়তো স্বাদ পাবেন না। এই যে খাঁটি সরিষার তেল যেটা আমি মেশিন থেকে ভাঙায় নিয়ে আসছিলাম। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।